আজকে গিয়েছিলাম ধানমন্ডির ওয়ান অফ দ্য বেস্ট বাফেট রেস্টুরেন্ট অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লাউঞ্জে, যেখানে ছিল লাইভ কিচেন থেকে শুরু করে ফুচকা, দোসা আরো 100+ আইটেম। এন্ড দে হ্যাভ ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়র। তো তাদের ফুড কোয়ালিটি এন্ড সার্ভিস ওভারঅল সবকিছু কেমন ছিল সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে আসছি ধানমন্ডির 7 মসজিদ রোডে। যারা এক্সাক্ট লোকেশনটা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। ভেতরে ঢুকতে যেটা আপনার প্রথমে চোখে পড়বে সেটা হলো তাদের ডেকোরেটেড ইন্টেরিয়র। অবভিয়াসলি খাবারের পাশাপাশি খাবারের পরিবেশটাও সুন্দর হওয়া দরকার, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। পুরো জোনটাই ইউনিক ডিজাইন দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকটা সাইডে আমরা খুবই ভালো করে ঘুরে দেখতেছিলাম। আমরা যেহেতু বেশ খানিকটা আগে চলে আসছি তাই আমাদের কাছে অনেকটা সময় ছিল ঘুরে দেখার জন্য। এই কর্নারে ছিল এই সুন্দর দোলনাটা, এখান থেকে সুন্দর একটা বাইরের ভিউ দেখা যায়। তারপর আমরা সবাই বসে গান শুনে একটু টাইম পাস করতেছিলাম। তো কিছুক্ষণ পরেই তাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায়, আর ওনাদের লাঞ্চ টাইম কিন্তু 1টা থেকে শুরু হয়, আর সাথে সাথে সবাই খাবার নেওয়া স্টার্ট করে দেয়। আমারও খুবই ক্ষুধা লাগছিল তাই আমিও আর দাঁড়ায় থাকতে পারলাম না, আমিও নেওয়া শুরু করে দিলাম। ফার্স্টে চাইনিজ প্রন দিয়ে শুরু, তারপর নিলাম ক্র্যাব চিলি। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিশ। প্রতিটা আইটেমে কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগতেছিল। আমাদের হাতে যেহেতু 3 ঘন্টার মতো অনেকটা সময় আছে তাই সবগুলো আইটেম একটু একটু করে নিতেছিলাম। সবগুলা খাবারই যেন টেস্ট করতে পারি, বেশি করে নিলে পরে আবার অন্য কোনো কিছু মিস করতে পারি, সেজন্য এটা কিন্তু একটা ভদ্রতাও কম কম করে নেওয়াটা, কারণ বেশি করে নিয়ে নষ্ট করার চেয়ে কম কম নিয়ে খাওয়াটা অনেক বেটার। এখানে আবার পিৎজাও ছিল তাই একটা স্লাইস নিয়েছিলাম, কিন্তু ভাই পিৎজাটা আমার কাছে একটু ভালো লাগে নাই। এখানে কিন্তু ছিল অনেক টাইপের সালাদ আইটেম, ফ্রুট সালাদ, ভেজিটেবল সালাদ, পাস্তা সালাদ আর অনেক কিছু। ডেকোরেশন ছিল খুবই ইউনিক, তবে টেস্টের ব্যাপারে জানি না কারণ আমি এগুলা নেই নাই। চিকেন রেজালাটা দেখে মনে হইতেছিল অনেক ইয়াম্মি হবে, তাই এটাও নিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি অনেক মজা ছিল। তো আমাদের ফার্স্ট প্লেটার নেওয়া ডান, এখন আমরা যাচ্ছি, এখন সময় হচ্ছে খাবার। অনেকক্ষণ ধরে আমাদের সাথে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমি ভাবলাম সে কি চলে গেল নাকি, কিন্তু হঠাৎ করে এখানে এসে দেখি একটা কাণ্ড ঘটে গেছে। সে আমাদেরকে ওইখানে রাইখায় একা একা বসে গেছে খাইতে। কি একটা অবস্থা দেখেন, মানে ভাই 3 ঘন্টা সময় আছে তোমার, তাড়াহুড়া কিসের? এমন ভাবে খাইতেছো যেন তোমারটা কেউ নিয়ে যাইতেছে ভাই। তো এটা হচ্ছে আমার ফার্স্ট প্লেট। গাইস, আমি কিন্তু এখন আবার চলে আসছি। এখন কিন্তু অন্য কিছু নেব না, এখন নিব মাটন কাচ্চি। কাচ্চির স্মেলটা যা আসতেছিল ভাই পুরা মারাত্মক। কাচ্চির সাথে নিয়েছিলাম হান্ডি বিফ। প্রতিটা আইটেমই দেখতে কিন্তু খুবই টেস্টি লাগতেছিল। এখান থেকে আবার একটু ক্র্যাব বারবিকিউ নিয়ে নিলাম, এন্ড সাথে নিয়েছিলাম একটু মাটন। প্রতিটা আইটেমই অল্প অল্প করে নিচ্ছিলাম, কারণ ফার্স্টে বেশি করে খেয়ে ফেললে পরে আর খাওয়া যাবে না। আর লাস্টলি নিয়েছিলাম গার্লিক প্রন। তো এখন আমি আমার সেকেন্ড প্লেট নিয়ে চলে আসলাম। কাচ্চিটা তো ফার্স্টে মুখে দিতে পুরো ফিদা হয়ে গেছি, মানে মাটনটা এত জুসি ছিল। গাইস, এখন আমি যাচ্ছি ডেজার্ট আইটেমের দিকে। এখানে ছিল অনেক টাইপের পুডিং, অনেক ধরনের মিষ্টি, জেলি, পেস্ট্রি আরো অনেক কিছু। প্রত্যেকটা আইটেমই অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। অন্য আইটেমগুলো খুব বেশি পরিমাণে থাকলেও ডেজার্ট আইটেমগুলো কিন্তু এত বেশি পরিমাণে থাকে না, এগুলা খুব অল্প সময় শেষ হয়ে যায়। তো ফাইনালি আমি আমার থার্ড প্লেট নিয়ে চলে আসলাম। এগুলা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছিল। ডেজার্টের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে পুডিংটা, সেই জন্য আমি বারবার গিয়ে পুডিং নিয়ে আসছি। এখানে কিন্তু ডেজার্টের মধ্যে এত বেশি পরিমাণে আইটেম ছিল না। এটা যেহেতু একটু হাই বাজেটের বুফে তাই এখানে আর একটু বেশি আইটেম থাকাটা উচিত ছিল। বাট ওভারঅল সবকিছু মোটামুটি খুবই ভালো ছিল। প্রতিটা আইটেমে কিন্তু তারা শেষ হওয়ার সাথে সাথে আবার রিফিল করতেছিল। সবকিছু খাওয়ার পর আমার কাছে মনে হইতেছিল কি যেন খাওয়া হয় নাই। তারপর হঠাৎ করে মনে পড়লো থাই স্যুপই তো খাওয়া হয় নাই, তাই আবার চলে আসছি থাই স্যুপ খাওয়ার জন্য। এই সাইডে আরো বেশ কিছু আইটেম ছিল, সেগুলো অল্প অল্প করে নিচ্ছিলাম। আমার অলরেডি 3-4 বার খাওয়া হয়ে গেছে, তাই আমার পেট অলমোস্ট ফিল আপ হয়ে গেছে। কিন্তু ভাবলাম টাইম যেহেতু হাতে আছে তাই একটু রেস্ট নিয়ে পরে আবার যাই, গিয়া দেখি কিছু খাওয়া যায় কিনা। গাইস, এখন আমরা চলে আসছি দোসা খাওয়ার জন্য, কিন্তু ভাই এখানে দোসার ডিমান্ড এতটাই বেশি যে লিটারালি লাইন দিয়ে দাঁড়ায় থাকা দোসা নিতে হয়েছে। আচ্ছা, ওনাদের এখানে লাঞ্চের জন্য পার পার্সন 1000 টাকা আর ডিনারের জন্য পার পার্সন 1100 টাকা করে লাগে। আমি ওনাদের ফুচকাটাও ট্রাই করছিলাম, ফুচকাটা অনেক মজা ছিল, স্পেশালি টক গুলো অনেক মজা ছিল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।